দর্শক আমরা চলে আসলাম ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়ন গোপীনাথপুর গ্রামে বালিয়াখাল স্ট্যান্ডের পাশে একটা কমলা এবং ড্রাগন বাগানটা করেছেন একজন উদ্যোক্তা আমাদের আব্দুল সালাম ভাই। আমরা আব্দুল সালাম ভাইয়ের এই মালটা বাগানে চলে আসলাম। দেখুন মালটা বাগানটা যেমন দেখাতে পেরেছি, এই দেখুন মালটা যেমন মালটা ধরেছে প্রচুর পরিমাণ মালটা, যে ফলটা আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমরা দেখাতে পাচ্ছি, আপনারা দেখুন যে কত সুন্দর মালটা ধরেছে। মালটা প্রতিটা গাছেই অফুরন্ত মালটা ধরে আছে, থুকায় তারার মতো ফুটে আছে মালটা। আমরা যে ভাই কাছে এসেছি আব্দুল সালাম বিশ্বাস, আমরা সালাম ভাইয়ের কিছু কথা শুনছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রেখেছে ভালোই। তো এই বাগানটা কতদিন আগে করেছেন? এই বছর নিয়ে 5 বছর চলছে, 2 বছর এই ফল আসছে। গতবার এসে এবছর ভালো ফল এসেছে, আশা করা যায় ভালো লাভবান হব। অসাধারণ ফল, মানে যা তুলনা করা যায় না, কত সুন্দর ফল। আরে ফলের কালারও খুব সুন্দর। দেখুন প্রিয় দর্শক, যে ভাইয়ের হাতে যে কালারগুলো দেখছেন, যে অসাধারণ কালার একেবারে কোনো পলি করা নাই, কিন্তু তারপরেও কালারটা খুব সুন্দর এসেছে। এই বাজারে খুব চাহিদা। তো এই মানে এক একটা গাছ থেকে এবার কেমন মালটা আসতে পারে? আপনি গড় এভারেজে 1.5 মণ 2 মণ 1 মণ এরম আসবে। তো কতখানি জায়গা থেকে এই বাগানটা আপনি করেছেন বলেন? মোট 4 বিঘের ভিতরে 1 বিঘে ড্রাগন আছে, আর 3 বিঘের পরে আমার এই মালটা বাগানটা আছে। 400 গাছ আছে। আশা করা যায় এই 400 গাছে হয়তো 300 মণ টন মালটা আসতে পারে। আলহামদুলিল্লাহ। দেখুন প্রিয় দর্শক, যেমনটি ভাই বলছিলেন যে এক একটি গাছ থেকে এত ওজনের মালটা আসতে পারে, তিনি আশাবাদী। এবং এই মালটাটা এই কতবার আসছে এবার দিয়ে? প্রথমবার আসিল, দ্বিতীয়বারে যে আসিল হচ্ছে হালকা পাতলা অল্প অল্প, 10 কেজি 5 কেজি। গতবার ওরা 1 মণ করে আসিল। এইবারটা কিছু কিছু গাছে 1 মণ, কিছু কিছু গাছে 1.5 মণ এরাম মাল এসেছে। তাহলে এবার আশাবাদী যে আপনি মালটা থেকে অনেক লাভবান হবেন? আশা করা যায় যে বাজার যদি একটু বাড়ে তাহলে আশা করা যায় লাভবান হওয়া যাবে। বাজার তো এবার কম। তো আপনি একটু ভালো মালটা যে সাইডে আছে সেই সাইডে আমাদের একটু নিয়ে চলেন। আমি মালটাটা আপনার দর্শকদেরকে একটু দেখাই, যে সাইডে আপনার মালটা ফল বেশি আছে। দেখুন প্রিয় দর্শক, ভাই আমাদেরকে মালটা গাছগুলোতে মালটা দেখাচ্ছে। দেখুন যে মালটার যে সাইজ, আশা করা যায় এইসব মালটাগুলো বাজারে নিয়ে গেলে বাজারে কোনো লোক খারাপ বলতে পারবে না, আর কোনো ভেজাল মুক্ত নেই, একেবারে সম্পূর্ণ ন্যাচারাল মুক্ত। 4 বিঘে জমির পরে আমার 3 বিঘে মালটা আছে, আর 1 বিঘে ড্রাগন আছে। মোট 4 বিঘে 46-এর 4 বিঘে জমি। এই দেখেন কি সুন্দর বাগান। ফল দেখলি আপনার খিদে লাগবে না। অসাধারণ ফল, আসলে অসাধারণ ফল। প্রিয় দর্শক, আপনারা আসুন আমাদের সাথে। শুধু একটা গাছই না, এই দেখুন যে গাছগুলো ভাই দেখাচ্ছে আমাদের, অসাধারণ ফলে তারাই সাজানো। আর যেমনই ফলের কালারও সুন্দর হয়েছে এবং স্বাদেও তেমনই সুন্দর। আমরা যেমন কেটে খেয়ে দেখলাম এই বাগানে এসে। হ্যাঁ ভাই, আরও একটু এই যে এই সাইডে একটু দেখাই। এমন এই সাইডে ধরো তো, এই সাইডে দেখুন প্রিয় দর্শক, দেখুন তো যে এর থেকে অসাধারণ ফল কি আর দেখা যায়? এই দেখুন, আমরা দেখাতে পাচ্ছি যে কত সুন্দর ফল, যে গাছের পাতা ছাড়া ফল এসেছে। অনেক মানে লাভবান হবে বলে ভাইজান বলছেন, যে অনেক লাভবান এবার হবে। এই অসাধারণ যে মালটা বাগান তার আছে। হ্যাঁ, তো ভাইজান, তাহলে নতুন উদ্যোক্তাদের জন্য আপনি একটু কথা বলুন আমাদের সাথে, যে মালটা বাগান করলে সেক্ষেত্রে কি লাভবান হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, লাভবান সম্ভব। কারণ আছে বেকারতা ঘুচাবে, এরপরেই তার বেকারতার পর থাকবে না। ফল বাগান করে অনেক তো ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে উদ্যোক্তা হচ্ছে। প্রিয় বন্ধুরা, যেমনটি বলছিলেন আব্দুল সালাম বিশ্বাস ভাই, যে মালটার বাগান যদি করেন আপনারা অবশ্যই তার কাছে পরামর্শ নিতে পারবেন। এই মালটার বাগান করে সে নিজে লাভবান এবং লাভবান হওয়ানোর জন্যই উদ্বুদ্ধ করছেন নতুন উদ্যোক্তা যারা আছেন, তিনারা এই মালটা বাগান করতে পারেন নিঃসন্দেহে। এই দেখুন তো মালটা বাগান, মানে মালটা গাছ দেখুন, এই গাছটা দেখুন, এই গাছটা এদিকে একটু ঘোরাও তো ইমন। এই যে দেখুন,
এই দেখুন কত সুন্দর মানে ফল, মালটা মানে গাছের পাতা ছাড়া ফল, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি জাতের ফল ভাই? এ হচ্ছে এমনি আছে ওই পয়সা মালটা, এই হচ্ছে এগুলো খুব ভালো। এটা পয়সা মালটা, এদেরকে পয়সা এই বাড়ি ওয়ান, অরিজিনাল বাড়ি ওয়ান পয়সা মালটা খুব ভালো। তো অসাধারণ এই ফলের দৃশ্য আমরা দেখালাম প্রিয় দর্শক। আপনারা দেখুন যে এই আজকে ছিল এই প্রতিবেদন, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি। আবারও আপনাদের জানিয়ে দিই, ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নে গোপীনাথপুর গ্রামের এই পাগলাখানা স্ট্যান্ড থেকে যদি কেউ আসতে চান, এই মালটা বাগানে পাগলাখানা স্ট্যান্ড থেকে যে সড়ক নেমে এসে সেই সড়কতে এসে শোলমারি বাজার পার হলেই সামনে বেলেখাল স্ট্যান্ডের একটু দক্ষিণ দিকে আসলেই সালামবাড়ি এই মালটা বাগানে আসতে পারবেন। নিঃসন্দেহে আপনারা আসবেন এবং এখান থেকে মালটা ক্রয় করবেন, এবং মালটা সম্পর্কে যত জানা বোঝার জন্যে আপনারা আসতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। সেই আসার উদাত্ত আহ্বান রেখে এই মালটা বাগান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।